ইসলামের জন্য হানজালা জীবন দিয়েছে, শুধু আজান শুনে নয় আমল করেছে। হযরতে নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন জীবন দিয়েছে, হযরত খোবায়েব যেমন ফাঁসির মঞ্চে ঝুলেছে, আমাদের পৃথিবীর দেশে দেশে শহীদ কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ অধ্যাপক গোলাম আজম, আমাদের শহীদ আল্লামা সাইদিরা যেইভাবে ইসলামের জন্য নবীর মতো জীবন দিলেন, প্রয়োজনে সেই শহীদ ঈদগাহে নাম লেখিয়ে খাব্বাব খোবায়েবের মতো জীবন দিয়ে ইসলামের জন্য জীবন কোরবান করতে আমরাও রাজি। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে রাজি নই, রাজি নই, রাজি নই। এই পক্ষে কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয়ী ঘোষণা করলেন যারা মুমিন, হকের পক্ষে তারা। তার মানে আজকের আলোচনার বিষয় হচ্ছে চূড়ান্ত সফলতা। ব্যাপারটা হলো মুমিন যারা চূড়ান্ত সফলতা পাবে তারা, আর না হকের পক্ষে মুনাফিক কাফের যারা ব্যর্থ হবে তারা। যুগে যুগে যেমনটা হামান কামান স্বৈরাচার নমরুদ ফেরাউনেরা বিদায় নিয়েছে, ব্যর্থ হয়েছে, কিন্তু তাদের প্রতাপ, তারা প্রভাবশালী কম ছিল না। আল্লাহ কাউকে জুতা পিটা করে, কাউকে ল্যাংড়া অসুস্থ মশা দিয়ে জমিন থেকে বিদায় করেছেন। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে, একটু ইকোটা কমাবেন হালকা। وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ মির রাব্বিকুম আযীম। যুগে যুগে পৃথিবীর দেশে দেশে অসংখ্য আলেম ওলামা, ইসলাম ওয়ালা, কোরআন ওয়ালা, আল্লাহর দ্বীন প্রেমিক মুসলমানদেরকে, নবীদেরকে ইসলামের জন্য কাজ করলেন যারা। হযরতি ইউসুফ নবী, হযরতি বিশ্ব নবীজির সাহাবীদেরকে, হযরতে মুসা নবীর বিপরীত পাঠিয়ে ওই সেই ফিরাউনকে, জালেম শাহী নমরুদকে, হামানকে, ইসলামের চির দুশমন আবু লাহাব সহ আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে জালেমদেরকে বিদায় করে দিয়েছেন। ওয়া মানে এবং ইজ মানে যখন, আনজাইনাকুম মিন আলে ফিরাউন, ফিরাউনের গোষ্ঠীরা, ফিরাউন যখন স্বপ্নে দেখলেন একটি বাচ্চা স্বপ্নে যোগে এলো আর তার মসনদকে খান খান করে ছাড়লো, ঠিক তখন ওই ফিরাউন সিদ্ধান্ত নিল মুসাকে অর্থাৎ বিরোধী দলকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। হযরত ইউসুফ নবীকে বিদায় দেবার জন্য আর 10 ভাই যখন চিন্তা করলেন, কোরআন বলে উক্তুলু ইউসুফা আও ইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। হযরত ইউসুফ নবীর ভাইরা চিন্তা করলো, এত বেশি জনপ্রিয়তা ইউসুফের, চতুর্দিক থেকে আমাদেরকে লোকে দেখতে আসে না, ভালোবাসে না, ইউসুফকে ভালোবাসে। আজকের থেকে বিরোধী দল ইউসুফকে বিদায় করা লাগবে। কথা বলে না? আল্লাহ বলে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেল। আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফিরাউনের বাহিনীরা এক মুসা নবীকে ঠেকাতে
হাজার হাজার হাজেতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই হযরত মুসা নবীকে পাঠাবেন, মুসা নবীকে ঠেকার জন্য ফেরাউন কত চেষ্টা চালালো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, 70 থেকে 80,000 সন্তানকে হত্যা করেছে, এক হযরত মুসা নবীকে ঠেকাতে পারে নাই। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ পাক কৌশল করেছি, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কৌশলই জিতে যাবে। দরবেশ বাবা ইসলাম আলা কোরআন আলাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চেয়েছিল, কথা কয় না রে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আমাদের কোরআনের পাখিটার যেদিন রায় দিলেন, তিনি বললেন একটা কুখ্যাত রাজাকারের ফাঁসি রায় আজ দিয়ে দিয়েছি। টক শোতে এসে কত কথা বললেন। বাস্তবতা দেখে আমার তো মনে পড়ে যাচ্ছে আল্লামা সাঈদীর কথা। তাদের অবস্থা আজ দেখে আমার মনে হচ্ছে আল্লামা সাঈদী সাহেবের সকল বদদোয়া তাদের জন্য অভিশাপ হিসেবে দাঁড়িয়ে গেছে। কথা বলে না, ঠিক কিনা? কিভাবে পালাতে শুরু করেছে তারা দেখেননি? আমাদের কোরআনের পাখি উস্তাজুল আল মুকাররম, বিশ্বনন্দিত জগৎ বিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উস্তাজ বলেছিলেন, এই জালেমের জুলুমের অবসান যেদিন হবে, সময় আসবে একদিন এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে ইসলামকে, কোরআনকে, আল্লাহর দ্বীনকে মিটায়া দিবে। সেই জন্য তারা প্রায় 17টি বছর কোরআনের মাহফিল বন্ধ রেখেছিল। কথা না বললে সাথে সাথে উত্তর দেওয়া লাগবে, কথা বলা লাগবে, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হল সলিমুল্লাহ হলে আজান বন্ধ করে দিয়েছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি হচ্ছে মুসলমানদের মাটি। যার যুগ থেকে কারা আজান বন্ধ করে রেখেছিল, জাতির লোকেরা তার জবাব চায়। তুমি কে আজান বন্ধ করবা? কোরআনের মাহফিল বন্ধ করবা? তুমি আবার কে? কোরআনের মাহফিল বন্ধ করবার মধ্য দিয়ে বিগত 16 বছরের জালেম শাহী প্রমাণ করেছিল তারা ইসলাম এবং মুসলমান, কোরআন এবং আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। আমরা ক্ষমতা ছাড়া 17টা বছর আমরা দেয়ালের মতো ইসলামের জন্য, কোরআনের জন্য দাঁড়িয়েছিলাম। ভেঙে পড়ি নাই, হতাশ হই নাই, পালিয়ে যাই নাই। জালেম শাহী ক্ষমতাচ্যুত হবার পরে 17 বছর নয়, 17 মিনিট নয়, 17 সেকেন্ড টিকতে পারে নাই। তাওহীদি বিপ্লবী ছাত্র জনতা জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলে শোনো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা হতাশ হয়েছো কেন? একটুকু চিন্তিত হয় না, আল্লাহর সাহায্য আসবে মুমিনদের জন্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু হতাশ হও না, ঘাবড়ে যেও না, চিন্তিত হও না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। বিগত 18টি বছর ধৈর্য ধরতেছিলাম আমরা পালাই নাই।
কারণ ইসলাম আলারা পালায় না। আরে কথা বলে না, জালেম শাহীরা পালায়। আমি জিজ্ঞেস করতে চাই, সাইদি সাহেব বিদায় হয়েছেন কোন মাসে? আরে কথা না বলে কেমনে বলি রে ভাই, জোরে বলেন কোন মাসে? খুনি হাসিনা পালাইছে কোন মাসে? কথা বলা লাগবে। তার মানে আমি জিজ্ঞেস করতে চাই, এই বিষয়ে আমি আলোচনা এখনই ক্লোজ করব, সামনের দিকে যাব, এগুলি বলবার আমার টাইম নাই। কারণ জালেম শাহী গত 17টি বছর যা করেছে এটা কারোর জানার বাকি নাই। আমার তো দেখে মনে হচ্ছে পরিস্থিতি, কেউ আর অন্ধকারে ছাড়া, ঘরের ভেতরে ছাড়া বাহিরে সূর্যের আলো দেখতে পারে না। শামসুদ্দিন চৌধুরী মানিক পালাতে লাগছে, কলার পাতা গায়ে দিয়েছিল। বিএসএফরা ধরিয়া কয়, মাই স্মুকা, হোয়াটস ইউর নেম? বেটা নাম কি? কয় বিচারপতি মানিক। কয় ও আচ্ছা মানিকা, ঠিক না? পরে গামছা দিয়া এইভাবে করে গলার মধ্যে পেঁচায় বাইন দিয়া নিয়ে গেছে। পলাশবাড়ির ভাষায় গাইবান্ধার মানুষেরা, আপনারা কাকে গলায় গামছা বাইন দিয়ে টাইনে নিয়ে যান? চোর। আরে কথা কয় না রে, কাকে? চোর। ঠিক সেইভাবে টেনে নিয়ে আসছে, শেষ রক্ষা হয় নাই। নৌকার মাঝি দরবেশ বাবা নৌকায় উঠছিল, পালাতে পারে নাই। ধরতে আমরা যাই নাই, সরাসরি আল্লাহ নিজেই ধরেছে। আল্লাহ সেইড দা হোলি কোরআন, আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় মারাত্মক। আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় নাই। কথা বলতে হবে ঠিক কিনা? তিনি একলাই নিজে 17,000 কোটি টাকা ঋণ করেছেন, নিজেও খাইল না বেটা, আমাদেরকেও খাইতে দিল না। মানি লন্ডারিং করে বিদেশে টাকা নিয়ে রেখে আসছে। কথা বলতে হবে ঠিক কিনা? যারা মানি লন্ডারিং করলো, বেগম পাড়ায় বাড়ি করলো, এরপরে 94 বিলিয়ন মার্কিন ডলার ঋণ করে আমার বাংলাদেশকে ফকির বানালো। ওই টাকা হলে 200টা পদ্মা সেতু বানানো যাইতো। যারা চোরের গোষ্ঠী ইসলামকে নির্বাপিত করবার চেষ্টা করেছিল, আলেম ওলামাদেরকে ধরে ফাঁসির মঞ্চ, গুম আর খুমের রাজত্ব কায়েম করে, আয়না ঘর তৈরি করে ইসলাম ওলা কোরআন ওলাদেরকে বন্দী করেছিল, তাদের ভাঙ্গা নৌকা বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। পলাশবাড়ির আওয়াজ তো না, খুব মুশকিলে পড়ে গেছি তো আজকে। নাকি সেই মাঠ না, নাকি পলাশবাড়ি থানা তো না, সাদুল্লাপুর? পলাশবাড়ি? আরে না, পলাশবাড়ি থানা না, সাদুল্লাপুর হতে পারে। সাদুল্লাপুর আর পলাশবাড়ি একটু পার্থক্য তো হওয়াই লাগে, তাই কথা? আরে কথা কয় না রে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমার দিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। চিল্লায় বলো ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে,
দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে টেনশন করো না, চতুর্দিকে মার, নির্যাতন, নিপীড়ন, সাথীরা জেল খাটে, জরিমানা দেয়, কাউকে আয়না ঘরের মধ্যে বন্দি করে, কাউকে রিমান্ডে নেয়। তোমরা টেনশন করো না। সাথীরা জিজ্ঞেস করে, আয়াত যখন নাজিল হলো, সাথীরা জিজ্ঞেস করে মাতা নাসরুল্লাহ, ওহে আল্লাহর নবী কই আসলো আল্লাহর সাহায্য এবং বিজয়? হযরত নবীজির উপরে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, এই তো আসছে আল্লাহর সাহায্য এবং বিজয় অতীব নিকটে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে কন্না আল্লাহু আকবার। সূরা নাসর নাজিল হয়ে গেল 630 খ্রিস্টাব্দ মক্কা বিজয়ের সময়। আল্লাহ পাক বলেন নবীজি, ইজা মানে যখন, যা মানে আসবে, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহুন মানে হলো বিজয়। হে নবীজি যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়ারাআইতান্না সায়াদখুলুনা, নিশ্চয়ই নবীজি আপনি দেখবেন লোকেরা দলে দলে প্রবেশ করছে ইসলামের ভেতরে। আমরা আজও দেখতে পাচ্ছি বিগত 50 বছরে ইসলামের প্রতি এত গণজোয়ার তৈরি হয় নাই। আরে কথা বলেন রে ভাই, প্রত্যেকটা মাহফিলে, ইসলামী দলের কর্মী সম্মেলনে কথা কয় না, কত সমাবেশে, মিছিলে আমার ভাইয়েরা আমরা দেখতে পাচ্ছি আজ ইসলামের জন্য মনে হয় গণজোয়ার নেমে এসেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে এমন ভাষায় তো এর আগে বলতে শুনিনি, আজ হিন্দু বৌদ্ধ ভাইয়েরা পর্যন্ত বলছে। আজ সব দলকে দেখা শেষ। কথা কয় না কেন? সবাই যেন বলছে একটি শব্দ রব উঠেছে, রোল উঠেছে, আর সব পুরাতন ইঞ্জিনকে সার্ভিস করে কোনো লাভ নাই। নতুন ইঞ্জিন বাংলাদেশ জামাত ইসলামীকে সামনে দেখতে চায়। আল্লাহ যেন বলে ওয়ারাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবীজি আপনি দেখবেন লোকেরা দলে দলে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি লোকেরা কিভাবে ইসলামের জন্য গণজোয়ার তৈরি হয়েছে। আমার তো মনে হয় আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামী সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। জেল জুলুম হুলিয়া মামলা হামলা যারা দিয়েছিলেন, মনে রাখবেন নমরুদ, ফিরাউন, হামানরা পর্যন্ত, আবুল আহাব, আবু জেহেলরা পর্যন্ত টিকতে পারে নাই। হাতি ঘোড়া হইল তল, ছাগলে কয় কত জল। আবার নতুন করে নামতে চায়। এর কারণটা হচ্ছে আমরা মুন্সি মৌলবীদের মারামারি না। কথা ঠিক, আমার থেকে বেশি ওয়াজ আজকে আপনাদের করা লাগবে। মানে এটা পলাশবাড়ি, অন্য জায়গা হইলে কইতাম না। আরে বলে না কেরে, জোরে বলে না, ঠিক কিনা? এক হুজুর আর এক হুজুরকে ফতোয়া দেয়, ওই বেটা টুপি লম্বা, আর এক হুজুরেরা ফতোয়া দিচ্ছে অমুক ইসলাম কোন ইসলামী দল না। আরে বেটা বেটা ফতোয়া দাও কেন? বর্তমান তো ফতোয়া দেওয়ার সময় না। কে লম্বা টুপি, গোল টুপি, কে আহলে হাদিস, কে সারসিনা, কে ফুরফুরা, কে প্রাণের হেফাজতে ইসলাম, কে জামাতে ইসলাম, দেখার আর টাইম নাই।
যদি আমরা টুপি নিয়ে মারামারি করি, জালেমরা আমাদের যেই টুপি যেই মাথায় দেয় সেই কল্লা কেটে দিবে। বিগত 50 বছর এই সুযোগ আসেনি, যেহেতু শহীদ আবু সাইদার মুখ ধরা এই সুফল বাংলাদেশ, নতুন বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ উপহার দিয়েছে। এই বাংলাদেশকে আমাদের কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে না পারি, যদি আমাদের ভেতরে এই বিএনপি জামাত ভাই ভাই তা না করে যদি আমরা আবার মারামারি করতে চাই, আবার ওই কুচক্রী মহল জালিম শাহী আবার এসে আমরা মাথায় টুপি দেব তো দূরের কথা, এবার পুনরায় ক্ষমতা আসলে টুপি দেওয়া আমাদের কল্লা কেটে ফেলবে, তখন আর টুপিও মাথায় দিতে পারবা না। আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। আয়াত নাজিল হলো। হযরত সাহাবীরা একজন আরেক দলকে বলে, শোনো আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, সম্পদের যোগ্যতা আমরা। আরেক দল বলে আমরা সম্পদ পাহারা দিছি, আমরা পাবো। আনুগত্যের একটু গ্যাপ হওয়ার কারণে আল্লাহ পাক সূরা আনফাল নাজিল করে দিলেন, একমাত্র আলা আলাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। কথা বলা লাগবে ঠিক কিনা? আজকের পৃথিবীতে জমিন যার আইন তার এই স্লোগান দিতে গিয়ে পৃথিবীর দেশে দেশে হামাস নেতা, এরপরে জামাত নেতা সহ তা মানে সারা পৃথিবীতে অসংখ্য ইসলামওয়ালা কোরআনওয়ালারা জীবন দিয়েছে। কথা বলে না ঠিক কিনা? আমি প্রাসঙ্গিক কথা এখনই শেষ করছি, মূল তাফসিরে চলে যাব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কোনো রাজনৈতিক বক্তব্য নয়, 17 বছরে যা ঘটেছে তার একটু নমুনা মাত্র পেশ করেছি। কেবল হোমিওপ্যাথিক দিয়ে শুরু করেছি, অ্যান্টিবায়োটিক এখনো কিছু দেই নাই। আজ আমাকে কোরআন থেকে কিছু হক কথা বলতেই হবে, যা আছে কপালে হবে কাল সকালে। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআন মানতে গিয়ে অসংখ্য আলেম ওলামা, বিশ্ব নবীজি পর্যন্ত জেল খেটেছে। খাটে নাই? আমি কি মিথ্যা বলতেছি? নবীজি তায়েফে মাইর খায় নাই? দেশ ছাড়া হয় নাই? কোনো অপরাধ নয়। তাই তো আজও লক্ষ্য করেছি আমাদের আল্লামা মামুনুল হক প্রাণ, আপনার ভিডিওতে দেখবেন আমি তার সাথে কয়েকবার সাক্ষাৎ করেছি। সদ্য কিছুদিন আগে শায়েখ আহমদুল্লাহ, আপনারা অনেকে দেখেছেন শায়েখ আহমদুল্লাহ, আমি, আমাদের আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, ইউনিভার্সিটির বড় ভাই, আমির হামজা ভাই, এরপরে সাদিকুর রহমান আজহারি, তারিক মনোয়ার সাহেব, আব্দুল আলামিন ভাই, এরপরে আল্লামা মামুনুল হক, আমরা সবাই মিলে একসাথে একটা সেমিনার করেছি। অনেকে দেখছেন না? আমরা ঐক্য করার জন্য বসেছিলাম। সেই সব কথা বাহিরে বলা যাবে না, কিন্তু ঘর থেকে বের হয়ে, প্রোগ্রাম থেকে বের হয়ে স্ট্যাটাস দেখতেছি অমুক দল ইসলামী দল নয়। কথা কয় না? কষ্টটা কোন জায়গায় লাগে জানেন? যখন দেখি নিজের যাইতে ভাই আমার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, তখন বড় কষ্ট লাগে। কথা কয় না? আমি বরং কোনো একপাক্ষিক কথা বলবো না, শুধু আলিয়ার পক্ষে বলবো না। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব সহ কওমি যত ওলামাকে জেল দেওয়া হয়েছে, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। প্রিয় বন্ধুবার আমির হামজা সহ আলিয়ার যত আলেম ওলামাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। আমাদের শাইখুল হাদিস আল্লামা মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ যত আলেমদেরকে জেলে বন্দী করা হয়েছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব ছোট্ট ভাইটি সহ যাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, প্রত্যেকটা জেলখানা মিথ্যা ছিল। জামাত নেতৃবৃন্দের যতজনকে রিমান্ড দেওয়া হয়েছে, আমাদের প্রিয় দেলোয়ার হোসেন ভাইকে,
একটানা 56 দিন রিমান্ডে কষ্ট দেওয়া হয়েছিল। জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে রিমান্ডে নেওয়া হয়েছিল, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল। জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলে শহীদ করা হয়েছে, প্রত্যেকটা ফাঁসির কাণ্ড মিথ্যা ছিল। আল্লাহ বলে তোমরা ভয় পেও না, একটুকু টেনশন করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সকলে কয় না, জোরে কয় না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, জাতির লোকেরা শোনো, যারা বলে আমার রব আল্লাহ। এখন মূল কথায় চলে আসলাম। তাহলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ইলা আখিল আয়া। ওঠে কেন মুরব্বি বাবাজি, ওঠেন কেন? এখন তো আর মুরব্বিও বলা যায় না। এক মোস্তাক ফয়েজি ভাই মুরব্বি না কি বলছে, মুরব্বি উহু উহু নাকি, এই কথা বললে গোটা দেশে এখন মুসিবতে আছে, মুখ ঢেকে হাঁটা লাগে, ঠিক না? আমি বাবাজি বলতে পারি, মুরব্বি বলবো না। যুবকরা আছে না নাই? এ যুবকরা তোমরা কই? মাসুদ ভালো হয়ে যাও, কথা কয় না রে, ঠিক কিনা? আগে তো কাদের কাকায় কইতো, এখন তো নাই, কথা কয় না? ওই ছেলেরা আবার গান বানাইছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে? আর পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবর তার। ছেলে পেলেরা দুষ্ট কত না। কাউ আমি অত নিম্নমানের ভাষা বলবো না আর কি, কাকা বলতে পারি। কাকা বলছিল খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, কথা কয় না, ঠিক কিনা? সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আর লম্বা কথা বলা যায় না। আল্লাহ বলে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হয় না তো, আওয়াজ তো হয় না, টান দেব কয়েকটা ভাবছি, তা লাইন মিলতেছে না। চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে শোনো, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যাহারা, ক্বালু এখানে আল্লাহ পাক জমার সিগা ব্যবহার করেছেন। যাহারা বলে রব্বুন আল্লাহ, রব্বুন আল্লাহ মানে আমাদের প্রভু, অর্থাৎ যারা বলে রব আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ বলেন। এরপরে ইস্তেকামাত থাকে, জেল হয়, জরিমানা হয়, আয়না ঘরে পর্যন্ত ঢুকায়, জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ঢুকায়, জীবন চলে যায়। একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। আমাদের একটি আল্লাহর ওলি ছিল, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, দিন প্রেমিক, নবী প্রেমিক, বিনা কন্টাকের একটা বক্তা ছিল, জগৎ বিখ্যাত নন্দিত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমাদের একটা কোরআনের পাখি ছিল, একটি সম্পদ ছিল। জালেমরা যখন বুঝতে পেল আমাদের পরিবর্তন করার জন্য একটি ব্যক্তি যথেষ্ট এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, আল্লাহ পাক বলেন যেমনটি করে সূরা ইউসুফে এসেছে, আমি ইউসুফকে গোলাম থেকে রাষ্ট্রনায়ক বানায়া দিলাম। ঠিক এমনটি বুঝবার পরে তারা গত বছর 23শে আগস্ট, কথা বলে না, 14ই আগস্টে আমাদের কোরআনের পাখিটাকে বিদায় করলো। গত বছর 23 সালের 14ই আগস্ট আর 24 সালের 14ই আগস্ট এক ছিল না, বোঝা যায়। এখনো দেখি বাকুম বাকুম করতে চায় অনেকে। গত 10ই নভেম্বরে দেখলাম অনেকে কি জানি করলো,
অমুক জায়গায় মিছিল বের করবে, ত্রাস সৃষ্টি করবে, আবার এই সরকারকে নামায়া তারা আবার পুনরায় ক্ষমতায় আসবে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, বেটা গত বছরের 10 নভেম্বর, 23 নভেম্বর আর 2024 এসে নতুন বাংলাদেশের নভেম্বর এক নয়। কথা বলে না ঠিক কিনা? 17টা বছর অনেক জ্বালাইছো মুসলমানদেরকে, এখন 17 বছর ওয়েট করো মায়ের খাওয়ার জন্যে। 17 বছর পর যদি আন্দোলন করতে চাও সেটা পরের ব্যাপার। এখন তাওহীদি জনতা ফুঁসে উঠেছে, বাকুম বাকুম করার যদি চেষ্টা করো জনগণরা পিঠে চামড়া তুলে দিতে বাধ্য হয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? টাইটানিক জাহাজ এত বড় শক্তিধরেরা ছিল, বিজ্ঞানরা উঠাইতে পারে নাই, আর তুমি ভাঙা নৌকা উঠাইতে আসছো। আহাম্মক কোথাকার, এই কথা বলো না কেন? গত সপ্তাহে গেছি পদ্মার পারে, পদ্মা নদী পার হয়ে চরে গেছে মাহফিলে নিয়ে আমারে। যখন নৌকায় উঠবো মনে মনে ভাবলাম, হায়রে এই নৌকা ছাড়াও তো আবার উপায় নাই। তবে এটাও ভাবনার মধ্যে আইলো যে নৌকার মাঝি হওয়া লাগবে, ভালো স্বৈরাচার হওয়া যাবে না। নৌকার মাঝি হওয়া লাগবে হযরতে নূহ নবীর মতো। কথা বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম কোরআন ইসলাম আল্লাহর দ্বীন মানার কারণে, রব আল্লাহ মানার কারণে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে যায়। আমাদের একটা কোরআনের পাখি ছিল, বলতেছিলাম ওই কোরআনের পাখিটা যার বক্তব্য শুনে চোর ভালো হলো, ডাকাত ভালো হলো, হাইজাকার ভালো হলো, যাকে কাবার গেলাপ পর্যন্ত উপহার দেওয়া হলো। কত নেতা নেত্রী মারা গেল, কেউ জানাজায় পর্যন্ত যাইতে চায় না, বরং কোরআনের পাখিটা মারা গেল। মানুষ গুলি পর্যন্ত খেতে চায়, জানাজা ছেড়ে যায় নাই। একজন হিন্দু ভদ্রলোক পর্যন্ত শেষে একটি কথা বলেছিল, কে বলে রে রাজাকার, সাইদি মোদের অহংকার। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, দোষ ছিল না, একটি অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা। কথা বলতে হবে ঠিক কিনা? এখন মূল কথায় চলে গেলাম। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। যারা বলে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তো তারা আল্লাহর নাম শুনলে আল্লাহর জন্য ভয়ে হৃদয় কম্পিত হয়ে যারা। তার মানে হলো সুম্মাস্তাকামু, আল্লাহর নামটা শুনলে ভালো লাগার তৈরি হয়, অটল অনরবিচল থাকে। আল্লাহ জেল খাটতে পারি, তোমাকে ভুলে যেতে পারি না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভয় ভীতি ক্ষুধা সন্তান আদি সম্পদা বলি দিয়ে আল্লাহ বলে আমি তাদেরকে পরীক্ষা করি, ইমানের পরীক্ষা গ্রহণ করি। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা শুধুমাত্র তোমরা কলমা পড়ছো বললেই হবে না,
মায়ার নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহ বলে তোমাদেরকে চেক করা হবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোনটা ঈমানদার আর কোনটা বেঈমান। নবীজি কোরআনের দাওয়াত দিলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে প্রথম বললেন, শোনো সাথীরা আর কোনো দাওয়াত দিতে চায় না, একটি কথা বলবার জন্য আহ্বান করেছি, বলো। সবাই মিলে এক বাক্যে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও পলাশবাড়িবাসী, 1 নম্বর পয়েন্ট থেকে কথা শুরু করছি। তার মানে হচ্ছে আল্লাহকে রব মানলো যারা, চূড়ান্তভাবে বিজয়ী হয়ে যাবে তারা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে তোমাদেরকে বিজয় দিব, কিন্তু একটি শর্ত হলো তোমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। জিজ্ঞেস করতে চাই, ঈমানদার হওয়ার প্রয়োজন আছে না নাই? নবীজি আমার সাফা পাহাড়ে দাওয়াত দিলেন, চতুর্দিক থেকে কাফেররা মাথা নিচু করে শুনলো, ইল্লা আবু লাহাব। আবু লাহাব দাঁড়িয়ে বলল, ও বেটা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নবীজির মনটা খারাপ হয়ে গেল। আবু লাহাব বলে, বেটা তুই ধ্বংস হয়ে যা। নবীজির মনটা খারাপ, কিন্তু বিশ্ব নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে আলোক বর্তিকা দেখতে পান। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবী আমার একটি দিলাম কোরআনে কারীম, দিস ইজ দ্য বুক where there is no doubt in the holy Quran। তুমি দাওয়াত দাও, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। নবীজি কোরআনের দাওয়াত দিতে লাগলেন। হযরত নবীজির সাহাবী মুসাব ইবনে উমায়ের সামনে বসা, সে ছিল কাফের। সেখান থেকে আবু লাহাবের দল এসেছিল। এক সাইড হয়ে গেল। নবীজি বাড়ির দিকে চলে যায়, মনটা খারাপ। প্রথম দাওয়াত দিলেন খাদিজাকে, খাদিজা গ্রহণ করলো। দ্বিতীয় দাওয়াত দিয়েছিলেন তার বন্ধু হযরত আবু বকরকে, আবু বকর গ্রহণ করেছিল। হযরত নবীজি এমনি করে দাওয়াত দিতেছেন, চতুর্দিক থেকে বাধা, নির্যাতন চালায়। ওয়ান্স আপন এ টাইম হযরত নবীজি একদিন দাওয়াত দিচ্ছেন, দুটি প্যান্ডেল, দুদিক থেকে নবীজির কিছু সাদ। একদিক থেকে আবু লাহাবের লোক জনবল, নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করে। একটা পর্যায়ে যখন মঞ্চ ভেঙে গেল কাফেরদের, হযরত নবীজির কাছে আসলেন মুসাব ইবনে উমাইর, বললেন, ইয়া রাসূলুল্লাহি, এসেছি আল্লাহর কোরআন গ্রহণ করার জন্য, জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। নবীজি বললেন, বড় বাধা আসতে পারে। মুসাব ইবনে উমাইর বলেন, কোনো আপত্তি নাই, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। কালেমা গ্রহণ করলেন। আর দেরি হলো না, হাজার দয়াল নবীজি আমার বিশ্ব নবীজির কাছে যখন কলমা পড়লেন, মুসাব ইবনে উমাইর তার আগে সকালে একটা জামা পরতেন, ওই জামাটা আর বিকেলে পরতেন না। একটি সেন্ট লাগাতেন আতর, যার ঘ্রাণ 40 হাত পর্যন্ত চলে যেত। এমন জামা পরলো এত ধনীর দুলাল। কালমা পড়বার পরে একটি জামা নিয়ে বাড়ি থেকে এসছেন, আর কোনো জামা নাই। ইসলাম গ্রহণের পর বাড়িতে চলে গেল। বলল, গো ইয়া আম্মি, হে আমার মা, ও মাই ডিয়ার ফাদার, আমি তো ইসলাম কবুল করেছি, স্যারেন্ডার করেছি। আল্লাহ বলেছেন আসলিম। সে বলছে, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম নবী গাছের ডালে গাছ কাটে, ডাল কাটে। আল্লাহ বলে, ইব্রাহিম গো, শুনছনি? একটা বার বলো, আসলিম ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি আমি রবকে স্মরণ করো, আমাকে তুমি গ্রহণ করো, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তুমি বলেছো, মা পরে ঈমান গ্রহণ করে নিলাম। সব জায়গায় ঈমানের কথা। আমি যদি বলি, চলুন তো দেখি সূরা 3-এ আল্লাহ পাক কি বলে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ঈমান আনছে যারা, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই।
যদি যাই সূরা বুরুজে, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলে ঈমান আনছে যারা জান্নাত পেয়ে যাবে তারা। হযরত মুসাব ইবনে উমাইর বলে ইয়া রাসূলুল্লাহি, জামানাই আপনি কেন টেনশন করেন গো নবীজি? বাড়িতে চলে গেল। মুসাব ইবনে উমাইরের মা বলে দেখো রে বেটা, সূর্যের সামনে দাঁড়িয়ে গেলাম, খাবার বন্ধ করেছি, তুই মুহাম্মাদের ইসলাম ছাড়বি না যতক্ষণ, আমি তোর মা ভাত খাবো না ততক্ষণ। আমারে মা বলে ডাকবি না। হযরত মুসাব ইবনে উমাইর বলেন মা আমি তোমার কি সেবা করতে পারি? মা হিসাবে আমি তোমার সেবা করব, কিন্তু যেই কলমা পড়েছি, ঈমান এনেছি, 1000 বার জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। মা ব্যথিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। হযরত মুসাব ইবনে উমাইর ফিরে এলেন। কত কি চমৎকার ছিলেন, সিরাত বিশ্বকোষে আসছে, তাফসিরে ইবনে কাসিরে পড়লাম, আল্লামা ইবনে কাসির বলে হযরত মুসাব ইবনে উমাইর ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে, সেম এজ ক্যাটাগরি, সেরকম উঁচা লম্বা, দাঁতগুলি ঠিক সেরকম ছিল। লম্বা করে ব্যাখ্যা করবার সময় নাই, আরো অনেকগুলি কাহিনী বলবার বাকি রয়ে গেল। রাত তো প্রায় 12টা বাজতে চলেছে। এত রাতে, গভীর রাতে উঠে তাফসীরটা শেষ করা যাবে না। কয়েকটি পয়েন্ট দিয়ে আপনাদেরকে বিদায় করতে চাই। ও পলাশবাড়িবাসী, জিজ্ঞেস করতে চাই, মুসাব ইবনে উমাইরের মতো কালেমা পড়ার দরকার আছে না নাই? ফিরে এলো, মায়ের সেবা করলো, নবীকে বললেন কোনো আপত্তি নাই। হযরত নবীজির সাহাবী, সংক্ষিপ্ত আকারে বলতে চাই, 3য় হিজরিতে যখন চলে গেল, 625 খ্রিস্টাব্দে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। নবীজি খুঁজতে লাগলেন 70 জনের মধ্যে একজন কিনা। সিরাত বিশ্বকোষ গ্রন্থে পেলাম উহুদের প্রান্তরে মোট 70 জন সাহাবীরা শহীদ হয়েছেন। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি হন্যে হয়ে খুঁজছেন, কে গো আমার সাহাবীরা, কই গো, কোথায় আছো? দেখতে পেলেন মুসাব ইবনে উমাইরকে, যেই মুসাব ইবনে উমাইর নবীজি হিজরত করার আগে তিনি চলে গিয়েছিলেন, হিজরত করে 150 জন মানুষকে মুসলমান বানায়াছিলেন। এত বড় তার ঈমানের পাওয়ার ছিল। হযরত মুসাব ইবনে উমাইর মারা গেল। নবীজি খুঁজতে খুঁজতে লাশ পেয়ে গেলেন। নবীজির চাচা আমির হামজা লাশটা পেয়ে গেল। মোট 70 জনকে একসঙ্গে নবীজি আমার জানাজার নামাজ পড়াবেন। চাচা আমির হামজাকে দেখতে পেলেন, তার কবরটায় জানাজা যখন শেষ হয়ে গেল, কবরের মধ্যে আমির হামজাকে নামানোর পরে আল্লাহ নবী, বিশ্ব নবীজি হযরত আমির হামজার দিকে তাকায়া একদম স্থির থাকতে পারলেন না। বিশ্ব নবীর চাচা আমিরে হামজার নাকটা কাটা, কান কাটা, পায়ের আঙ্গুলগুলি কাটা। নবী বলেন, ও রব্বুল আলামিন, আমার চাচা আমিরে হামজা আমারে বড্ড ভালোবাসতো, ইসলামের জন্য, কোরআনের জন্য আজ হাত হারিয়েছে, পা হারিয়েছে, আঙ্গুল হারিয়েছে। হিন্দা নামক জালেম, সে তার কলিজা পর্যন্ত টান দিয়ে চিবিয়ে খেয়েছে। আমি আমার চাচা বাপের সমতুল্য ছিল, শেষ পর্যন্ত আমি আমার চাচার উপরে সন্তুষ্ট আছি। ওহে রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার চাচা আমির হামজার জন্য সন্তুষ্ট হয়ে যাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে করেন আল্লাহু আকবার। যারা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা মরে না, বরং জীবিত। আল্লাহ বলে বালাহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বরং আসলেই তোমরা তা বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না। নবীজি এলেন পরবর্তী কবরে, হযরতে বিশ্ব নবীজির সাহাবী মুসাব ইবনে উমাইরের কবর। নবীজির মনে পড়ে গেল, এত বড় ধনির দুলাল ছিল, এত বড় সম্পদ ছিল, ইসলাম গ্রহণের পরে মাত্র একটা জামা, একটা পাজামা, একটা টুপি, আর কিচ্ছু নাই। লাশটা যখন নবীজি কবরে নামাবেন, হযরত মুসাব ইবনে উমাইর উহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে প্রথমে ডান হাত হারালেন, তারপরে বাম হাত হারালেন, সর্বশেষ মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে
ইসলামের পতাকা উড়ায় তুলে ধরেছেন, জিন্দা রেখেছেন, মাটিতে একটা সেকেন্ডের জন্য পড়তে দেয় নাই। কথা বলে না, ঠিক কিনা বলেন? হযরত মুসা ইবনে উমাইরকে দেখে হযরত নবীজি এবার লক্ষ্য করলেন তারও সেম অবস্থা, হাত কাটা পা কাটা। পরিস্থিতিটা এত বেশি বেগতিক, যুদ্ধের ময়দানে মুসা ইবনে উমাইর এমন করে দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছিলেন কালেমার পতাকা। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি তার এই অকুত ভয় সৈনিকের দায়িত্ব নিয়ে নিলেন। তার জামা দিয়ে আস্তিনটা ঢেকে দেয়, পাটা বেড়ে যায়, মাথাটা ঢেকে দেয়, পা বেড়ায় যায়, আবার পাটা ঢেকে দেয়, মাথা বেরিয়ে যায়। একটি মাত্র জামা ছিল পরনে, সেই জামাটাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তরবারির আঘাতে। পরিস্থিতি দেখে রাসূলুল্লাহ কাঁদছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব গো, কেন গো তুমি কান্দো গো নবীজি? একটুকু কানবার কোনো প্রয়োজন নাই। কি জন্য তুমি চিন্তা করছো? বলো গো নবীজি, কি জন্য তুমি কান্দো? হযরত নবীজি, বিশ্ব নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আমিন, আজ আমার মুসা ইবনে উমাইরকে একটা জামা দেবার ইচ্ছা ছিল, কিন্তু এমন এক পরিস্থিতি, আমার একটা অতিরিক্ত জামা পর্যন্ত নাই। আজ আমি কি দিব? সাথীদেরকে নবীজি বললেন, শোনো, উহুদের প্রান্তর, এই ময়দানে আর কি পাবো বলো? কিচ্ছু নাই দেবার মতো। সাহাবীদেরকে বললেন, যাও ঘাস কেটে নিয়ে আসো। সাহাবীরা ঘাস আর লতা পাতা কেটে নিয়ে আসলো, তাই দিয়ে হযরতে মুসা ইবনে উমাইরের পাটা ঢেকে দিল। আল্লাহকে বলল, ও হে রব্বুল আমিন, আমি মুসা ইবনে উমাইরের প্রতি শেষ পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত খুশি থাকলাম। আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্ত থেকে তুমিও খুশি হয়ে যাও। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে, নবীজি কেন তুমি টেনশন করো? যারা শহীদ হয়ে যায় তারা তো মরে না, বরং তারা মারা যাওয়ার পরে আমি আল্লাহ জীবিত করি এবং আমার পক্ষ থেকে তাদেরকে আমি আল্লাহ খাবার পরিবেশন করি। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মরতে চাই। লিল্লাহে তাকবীর। একটু লম্বা কথা নয়, একদম শর্ট কথা বলে বিদায় দিচ্ছি। প্রিয় কলিজার টুকরা পলাশবাড়িবাসী, আমার নবীজি কোরআনের দাওয়াত দিলেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। সাথীরা কলমা পড়ে, চতুর্দিক থেকে যখন নির্যাতন চালানো হচ্ছে, আমার নবীজি তায়েফে মার খেলেন, চতুর্দিক থেকে প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়ে গেল। আমার মায়ার নবীজি তো চতুর্দিক থেকে যখন পরিস্থিতি এমন দেখলেন, নবীজি আমার তারপরও কোরআনের দাওয়াত দেয়। একবার আবু জেহেল বলে, বেটারে আজ কিসের দাওয়াত দেশ? তোর নামাজ রোজা কালাম একটুকু কিচ্ছু মানি না। নবীজি সামনের দিকে গেলেন, আবার তিনি মসজিদে মক্কায় মুকাররমায় নামাজ পড়লেন। নবীজি বের হলেন, পরিবেশটাও শান্ত হয়ে গেল। আবু লাহাব হযরত নবীজিকে মারার জন্য হুমকি দিলেন, বললেন, ওরে বেটা মুহাম্মদ, এবার যদি সেজদায় দাঁড়াও এক্ষণে তোরে হত্যা করব। নবীজি আবার বললেন, আমি সেজদায় দাঁড়াবো। কি করবা তুমি? করতে পারো। আবার তিনি দাঁড়াতে চাইলেন, তিনটি বারের মাথায় আবু লাহাব বললেন, বেটা তোরে দাঁড়াও, এক্ষণে আমি জানাচ্ছি। তিনি একটি বড় ধরনের শক্তিশালী ঘোড়া নিয়ে সামনের দিকে পা বাড়াতে লাগলেন তরবারি দিয়ে। হযরত নবীজিকে হত্যা করবে। সামনের দিকে তাকায় দেখলেন একটা বাঘ দেখা যায়, হিংস্র প্রাণী দেখা যায়। আবু লাহাব বললেন, আমার বাবার জন্মে এত বড় বাঘ দেখি নাই। আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি মুহাম্মদকে হত্যা করতে পারি না। ওমা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার নবীজিকে আল্লাহ পাক বদরের প্রান্তরে সহযোগিতা করেছিলেন। আমি জিজ্ঞেস করতে চাই, সে আল্লাহ আজও আছে না নাই? ও আমার প্রিয় পলাশবাড়িবাসী, আল্লাহ নবীজি দাওয়াত দিচ্ছেন। কোরআনের চতুর্দিক থেকে যখন বাধা এল, নবীজি দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। নবীজিকে চতুর্দিক থেকে যখন চন্দ্রের জাল বোনানো হলো,
বলা হলো এক্ষুনি হত্যা করা হবে। কোরআন বলে ওয়া ইজিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীজিকে এক নম্বরে জেলখানায় বন্দী করার জন্য তারা ষড়যন্ত্র করলো, জেলে বন্দী করলো। 2 হত্যার চেষ্টা, 3 দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে এলাকা ছাড়ার জন্য চেষ্টা করা হলো। আমাদেরও একটা কোরআনের পাখি ছিল, ইসলামের কথা বলবার কারণে তাকেও কিন্তু ইনজেকশন পুশ করে বিদায় করা হয়েছে। নবীজি আমার বিশ্বের শ্রেষ্ঠতম বক্তা, তাকে পর্যন্ত জেল খাটা লাগছে। কোরআনের পাখিটা 50 বছর তাফসীর করেছেন, অবশেষে 13টা বছর জেল খাটলেন। যখন যান তিনি হসপিটালের বেডে, এত চমৎকার একটা হাসি দিয়েছেন, তিনি প্রমাণ করেছেন ও জালেম শাহী 13 বছর নয়, যদি বেঁচে থাকি 13 যুগ পর্যন্ত জেল খাটতে পারি, একটি মুহূর্তের জন্যে ও জালেম শাহী তোমার কাছে মাথা নত করতে পারি না। আমাদের কোরআনের পাখিটা হসপিটালে বেডে ঢুকলেন, সুস্থ মানুষ, লাশ হয়ে বের হলেন। আল্লাহু আলামু বিমুরাদিহি, ভেতরের খবরটা আল্লাহই ভালো জানে। সেই দিকে আমি কিছু বলতে চাইবো না। প্রাণের নবীজি, মায়ার নবীজি, আল্লাহর নবীজি পর্যন্ত জেল খেটেছেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। কোরআনের পাখিটাকে হসপিটালের বেডে অন্ধকারের প্রকোষ্ঠে ইনজেকশন পুশ করে বিদায় করা হয়েছে। বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি। কত প্রতিকূল কত বন্ধুর পথ, হেঁটে হেঁটে কোরআনের করে খেদমত করেছেন, আল্লাহর দিকে ডাকা ডাকি করেছেন, আল্লাহর দিকে ডাকা ডাকি। বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আল্লাহ বলে কোনো অপরাধ নাই। হযরত নবীর বিরুদ্ধে যখন জেলখানার কুঠরিতে তারা বন্দী করল, আমি বলতেছিলাম মায়ার নবীজি, দয়ার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। বর্তমান আলেমদের নামেও ষড়যন্ত্র চলতে পারে, কথা বলা লাগবে, ঠিক কিনা? নবীজিকে হত্যার ষড়যন্ত্র করা হলো। জেলখানায় যখন বন্দী করা হয়েছিল, নবীজির জন্য চতুর্দিক থেকে মহিলা, নারী, পুরুষ পর্যন্ত কান্দে। এবার নবীজিরই ছিলেন একজন খুব কাছের মানুষ, মুতিম ইবনে আদি, দুধ ভাই, সে হচ্ছে আবু জেহেলের ডান হাত। কথা বলে না? আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে শিবিরের ভাইদের আত্মপ্রকাশ ঘটেছে। আমার তো মনে হয় আমার সাদিক কায়েমরা, শিবিরের দায়িত্বশীল ভাইয়ারা, তারা যেই রণকৌশল যুদ্ধের ময়দানে প্রয়োগ করে এই জালিম শাহীকে বিদায় করেছে, আমার তো মনে হয় আল্লাহ যেন ওই ফেরাউনের ঘরে মুসার বসবাস ঘটিয়েছিলেন। সেখানেই থেকে জালিম শাহীকে বিদায় করলেন। এমন তো অবস্থায় পরিস্থিতি, আল্লাহর জন্য আমাদের কি চমৎকার একটি অনুকূলে পরিবেশ দিয়ে দিলেন। আমার বিএনপির কলিজার ভাইয়ারা আন্দোলন করলো, জামাত ইসলামের ভাইয়ারা, আমার কলিজার প্রাণের ভাইয়ারা আন্দোলন করলো, জালিম শাহীর কিছু হলো না। পরিশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ মনে হয় যেন ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, ওই যে আব্রাহা, বাদশাহ আব্রাহা, ইয়ামেনে তার বাড়ি, ইয়ামেনের তিনি বাদশাহ ছিলেন। সেই সময় বাদশাহ নাজ্জাশীর তিনি ছিলেন এক হাত, অর্থাৎ ডান হাত। সেদিক থেকে তিনি অনেক বেশি প্রভাবশালী নেতা ছিলেন। 13টা হাতি নিয়ে, 60,000 সৈন্য নিয়ে আল্লাহর কাবা ঘর, যেখানে হাজী সাহেবরা যায়, কাবা ঘর ভাঙার জন্য আসলেন। আল্লাহ বলে দাঁড়াও, খেলা দেখাচ্ছি।
আমার সঙ্গে যায় দেয় যে পাল্লা, আমি রাখি না তার কল্লা। 13টা হাতি নিয়ে 60,000 সৈন্য নিয়ে ভাঙতে গেল। শুরুতেই চান্দাবাজি টেন্ডারবাজি শুরু হয়ে গেল। আমি আল্লাহর কসম করে বলি, একটা ইসলামী দল চান্দাবাজি টেন্ডারবাজি করে না। বিগত সনে, দীর্ঘদিন আগের কথা, ইসলামী দল থেকে 2 জন মন্ত্রী ছিলেন, তারা বলেছিলেন 2 টাকার দুর্নীতি পাইলে স্বেচ্ছায় পদত্যাগ করব। জাতির লোকেরা পায় নাই, বর্তমানও পাচ্ছে না। মানুষ যেন এখন একটা স্বপ্ন দেখে, তারা সবাই যেন বলতে চায় বাবা চালিয়েছে। কথাও কয় না রে ভাই, ঠিক কিনা? এরপরে চাচা চালিয়েছে, ভাইজান চালিয়েছে, ভাবিজান চালিয়েছে, এরপরে বুবুজান চালাইলো। জাতির লোকেরা যেন বলতে চায় সবাইকে দেখা শেষ, সামনে দেখতে চাই কোরআন দিয়ে আল্লাহর এই দেশটা চললে কেমন দেখা যায়, মরার আগে একটা বার দেখে যেতে মরতে চাই। জালেম শাহী আব্রাহা আল্লাহর ঘর ভাঙার জন্য আসলো। তার সৈন্যরা, নবীজির দাদা তখন পর্যন্ত নবীজি জন্মগ্রহণ করে নাই। বন্ধুরা আমার, নবীজি, আল্লাহর নবীজি বিশ্ব নবী তখন জন্মগ্রহণ করে নাই। মনে আছে তো আব্রাহার বাদশা? কথা কয় না, মনে আছে? ওই জায়গায় আসি, আপনারা ভুলে গেলে আমি কিন্তু ভুলে যাই নাই। ঠিক আছে তো? আব্রাহার বাদশা আল্লাহর ঘর ভাঙবে, ইসলামকে মিটিয়ে দিবে। 60,000 সৈন্য প্রথমে এসে চান্দাবাজি শুরু করছে। নবীর দাদা আব্দুল মোতালেবের গরু মহিষ দুম্বা সব নিয়ে যাওয়া শুরু করলো। সে এসে বলছে ইয়ামেনের বাদশা আব্রাহা, তোমার লোকেরা আমার গরু মহিষ ছাগল সব নিল, ফিরায় দাও। জালেম বাদশা আব্রাহা বলে, তুমি তো আল্লাহর ঘর ভাঙ্গা বাধা দিতে চাইবা, তুমি চাচ্ছ তোমার উট দুম্বা গুলা ফিরায়া। ব্যাপার বুঝলাম না, তুমি কেমন ইমানদার বলো তো? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, শোনো, উট দুম্বা গরু মহিষ ছাগল এগুলির মালিক আমি, এগুলির তাই তো ফিরিয়ে চাচ্ছি আমি। আর ওই কাবা ঘরের মালিক যিনি, কাবা ঘর রক্ষা করবেন তিনি। ঠিক আছে, যখন মিনা এবং মুজদালিফার কাছাকাছি চলে গেল, মধ্যবর্তী স্থানে অবস্থান করলো, মিডলে। আপনারা কি আমার ভাষা বোঝেন? পরিবেশটা এমন হয়ে গেল, আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলে আবাবিল যাও, মুখের মধ্যে একটি ছোট্ট পাথর, মানে হলো বোমা। 2 পায়ে 2টা পাথর, মানে 2টা বোমা। মোট 3টা করে বোমা মিলে ছোট্ট ছোট্ট আবাবিল নামক পাখি এলো। তৈরান মানে হলো পাখি, আবাবিল হলো একটা পাখির জাতের নাম। আসলো, একটা করে পাথর ফেলায় 1 বোমে জায়গায় যা ছিল সব শেষ। আরে কথা বলে না, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই হস্তি বাহিনীকে এবং ইয়ামেনের বাদশা আব্রাহাকে আল্লাহ রাব্বুল আমিন, রাব্বে কারীম আল্লাহ তাআলা খানসান নামক স্থানে, আব্রাহা কোন রকমে দ্রুত পালিয়ে গেল। যাবার পরে ওখানে সবার সঙ্গে বলল, আল্লাহ মনে হয় একজন আছে। এই কথা বলতে বলতে ঈমান আনার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ বলে, এতদিন ইসলামের বিরুদ্ধে গেছো, ইসলাম ওয়ালাদের মারছো, হুজুরদেরকে ফাঁসি দিছো। কথা বলে না রে, এতদিন ইসলামকে ধ্বংস করতে চাইছো। ইসলামী শিক্ষা ব্যবস্থা কাইটা হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা এই বাংলায় ঢুকাইতে চাইছো। আজ মরার সময় যতই কলমা পড়ো, কলমা নসিব হবে না। ভাইয়ারা, সময় নাই, কাহিনী বলতে গেলে সময় লেগে যায়। নবীর বিরুদ্ধে, নবী যখন জেলখানায় বন্দী, আল্লাহ নবীজির জন্য অনেকে স্বপ্ন দেখা শুরু হয়ে গেল। নবীজির মুক্তি কেমনে হলো বলবো তো সময় নাই, সংক্ষেপে সামনের দিকে পা বাড়াই। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। নবীজি একটি ঘরের মধ্যে বসা, নবীজির সামনে চলে এলেন জিবরিল আমিন। বলতেন, ইয়া রাসূলুল্লাহি লেটস গো মাদিনা, চলুন দেখি মদিনার দিকে।
হযরত নবীজি চিন্তিত হয়ে গেল, হঠাৎ করে এমন কথা তুমি কেন বলছো বলো। হযরত নবীজি মায়ার নবীজি বলতে লাগলেন, এই কাবার শহর আমার শ্রেষ্ঠতম প্রিয় একটি শহর, ডিয়ার সিটি, আমার খুব একটি প্রাণের সিটি, একটি শহর। এই প্রাণের সিটি চলে যাওয়া লাগবে, ছেড়ে চলে যাওয়া লাগবে। জিবরাইল বলে, ডু নট ওয়াচ টাইম, টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান। ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য আছে, দেরি করা যায় না। কাফেররা ঘেরাও করেছেন চতুর্দিক থেকে। নবীজিকে বললেন এক মুষ্টি বালু নেন, নবীজি নিলেন, এবার বালুকণাতে ফু মারলেন। আল্লাহ বলে, নবীজি তেলাওয়াত করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি তেলাওয়াত করে, হযরত বিশ্ব নবীজি বলেন, যদি কেউ সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, একবারের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যে গোটা কোরআন শরীফটা একবার সূরা ইয়াসিন পড়ার কারণে গোটা কোরআন শরীফটা 10 বার পড়লে, খতম করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। মা বোনরা, বাবাজিরা, সূরা ইয়াসিন পড়বেন। নবী বলে তার ঘরে বরকত হবে, কখনো রিজিকের অভাব হবে না। কথা বলে না। সংক্ষেপ বলি, একটি পর্যায়ে নবীজি বালুকণাগুলি ছুঁড়ে মারলেন। আল্লাহ কয়, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব ও নবী গো, দোস্ত গো, মুহাম্মদ খরমরে মুস্তাফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না বলবো, অনেক সময় নাই, গজল কয়েকশো মুখস্থ আছে। ও প্রাণের পলাশবাড়িবাসী, যেই হিজরতের কথা বললাম গানে গানে, নবীজি হিজরত করলেন। চতুর্দিকে তাকায় বলে, প্রাণের শহর কাবারে, আমার কাছে তুমি আমার জীবনের চাইতেও প্রিয়, তোমাকে ছেড়ে যাচ্ছি। নবীজির দুটি চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহ বলে, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো মাথাটা নিচু করবেন না, আমি তোমার মর্যাদাকে সবার উপরে উঠাবো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাবিব গো, দোস্ত গো, গোটা দুনিয়াবাসীর জন্যে তোমাকে আমি রহমত করে বানিয়েছি। মুহাম্মদ হারগেজ না গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগেজ না গোপ্তা, তানা গোপ্তা রাবজালিল। জিবরাইল তো জানে না তোমাকে আমি কোথায় নিচ্ছি রে। যাও যাও। হযরত নবীজি চলে যায় হিজরত করে, মনটা বড় খারাপ, চোখ বেয়ে পানি পড়ছে, দাড়ি পর্যন্ত ভিজে যায়। আল্লাহ বলে, যা ওরে জিবরিল, দ্রুত যা যা। জিবরিল তাফসিরে মারিফুল কোরআনে আসছে, জিবরাইল আমিন আসলেন, কয় নবী গো আপনি কান্দেন কে? আল্লাহ একটা আয়াত নাজিল করছে, আপনি কি শুনবেন নাকি? হযরত নবীজির সামনে তেলাওয়াত করছেন, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ বলে, হাবিব গো চিন্তা করো না। তাফসিরে সফওয়াতুত তাফাসির, লেখকের নাম আল্লামা মুহাম্মদ আলিয়া সাবুনি, তিনি বলেন, নবীজিকে বলা হলো সুলতান, মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দেব, নাসিরা মানে একজন রাষ্ট্রনায়ক বানায়া দিব। ও নবী গো তুমি কান্দো না গো নবীজি, এই মক্কা নগরীতে তারা তোমাকে নিষিদ্ধ করতে চায় জমিনে, আমি আল্লাহ তোমাকে প্রসিদ্ধ করতেছি আসমানে। আবু জেহেল নামক স্বৈরাচার তোমাকে নিষিদ্ধ করে জমিনে,
আমি আল্লাহ প্রসিদ্ধ করছি আসমানে। কথা বলে না কেন? আমরা লক্ষ্য করেছি একটি ইসলামী দলকে নিষিদ্ধ করা হয়েছিল জমিনে, তাদের করানো আইনে আল্লাহ পাক ওই জামাত ইসলামী দলটাকে ফিরিয়ে দিলেন এবং ওই জালেমদের আইনে তাদেরকে আল্লাহ পাক ধইরা তাদেরকেই বাতিল করায়া দিলেন। জিজ্ঞেস করতে চাই, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, সেই আল্লাহ আছে না নাই? নবীজি হিজরত করে চলে গেল। আমি লম্বা কথা বলতে চাই না, এখানে যেই কথাটা বলতে চাই তা হচ্ছে, এক নাম্বার, নবীজি ইমানের দাওয়াত দিলেন যখন হিজরত পর্যন্ত করা লাগলো, তখন জেল খাটা লাগলো, মার খাওয়া লাগলো, একটি মুহূর্তের জন্য আল্লাহ নবীজি ইসলামের দাওয়াত আল্লাহকে ভুলে যায় না। কথা কি ঠিক? তাহলে পয়েন্ট দেব এখন, কথা কি ঠিক? ইসলামের ইমানের দাওয়াত দিয়েছে। হযরত আবু বকর কালমা পড়লেন, ইমান আনলেন। তিনি একবার প্রথম খলিফা যখন হলেন, রাষ্ট্র পরিচালনা করছে, কাপড়ের গাঁটটি নিয়ে চলছে। কার লাগবে কাপড়? কাপড়। সাথীরা বলে, কে গো তুমি? বলছে, আনা আবা বকর, আমি তো আবু বকর। বেটা তুমি আবু বকর মানে কাপড় বেচো? কে তুমি? ঘর থেকে বলছে, বাহিরে বের হয়ে দেখো তো কে। আমি তো ইসমি আবু বকর, আমি আবু বকর। সাথী বের হয়ে, বাবা তুমি আবু বকর, আমাদের আমিরুল মুমিনিন? হ্যাঁ, নাম কি মনে করছো? সাথী বলে, আপনি আমিরুল মুমিনিন, আপনি তো প্রধান খলিফা, আপনি কাপড় বেচেন কেন? হযরত আবু বকর বলে, ঈমান এনেছি, যদি আমি রাষ্ট্রের টাকায় আমার জীবন বাঁচাই, কিয়ামতে যাব না। এই এক পয়েন্ট আল্লাহকে বলতে গেলে আর সময় লাগবে। একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে প্রথম পয়েন্ট শেষ করছি। যদি বলি, আল্লাহ বলো তুমি কে, হু আর ইউ, বলো তুমি কে? আল্লাহ বলে, শোনো তাহলে। শুনছেন আপনারা? বিরক্ত চলবে কতক্ষণ? সারা রাত? এই মিয়া তুমি এসে ওয়াজ করো, ওয়াজ চলুক সারা রাত, আর বক্তা হোক কায়েত না, একটা পর্যন্ত না। এই যে ওয়াজ শেষ হবে আর 5 মিনিট। তবে খুব দামি কথা কিছু আছে, এইবার শুনে যান। আল্লাহ বলে, শোনো আমার পরিচয় বলি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বুঝা গেল? বুঝছেন? তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মালিক নাই, উপাস্য নাই। আছে? সকলে কোন আছে? তাহলে বলেন, সে আল্লাহকে মানার দরকার আছে না নাই? যদি বলি, আল্লাহ তুমি ঘুমাও না কে, বলো তো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি বলছো তুমি ঘুমাও না। আল্লাহ কয়ে, কুদ্দুস সিদ্দিকী সারা রাত যে ওয়াজ করবা, কালকে আবার ওয়াজ আছে, তুমি যে ওয়াজ করতে যাবা, পরশুদিন আবার তোমার বিমানের টিকিট আছে, এয়ার এক্সট্রায় 8:45 সৈয়দপুর টু ঢাকা, গিয়ে জুমা পড়াবা আবার ঢাকায়। আচ্ছা, আমি আল্লাহ যদি তোমার ঘুমটা না ভাঙ্গা দেই, তুমি বলো তো কেমনে গিয়ে বিমানের ফ্লাইট ধরবা? সেজন্য আমি আল্লাহ ঘুমাই না। রাত 3টায় তোমার ইস্তিনজার হাজত হতে পারে, আমি আল্লাহ যদি ঘুমাই, তুমি কুদ্দুস সিদ্দিকী আর তোমার এই যে মুসল্লি যারা আছে শ্রোতা, এদেরকে কে জাগ্রত করে দিবে বলো তো? কুদ্দুস সিদ্দিকী, আল্লাহ যেন বলছে। সেজন্য আমি ঘুমাই না, তোমরা ঘুমাইতে থাকো, তোমাদের হাজতের প্রয়োজন হলে আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না? আমি তো এমন আল্লাহ, তোমরা বোঝো না? কুল হু আল্লাহু আহাদ, হি ইজ আল্লাহ, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। তুমি বোঝো না আমি আল্লাহ এক এবং একক? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াত অনেক হাজার হাজার আছে, বলবো না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসমান আর জমিনের মালিক, যিনি আমাদের রব, তিনি। যদি বলে, আল্লাহ তুমি কয়বার ক্ষমা করবা কত? আমরা সারাদিন খালি গোনা করি, পাপ করি। রাস্তায় যাচ্ছি, এক রমণী সুন্দরী তরুণী, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া যাচ্ছে, কথা কয় না? এবার ঠিকটা জোরে কয়, এই মিয়া কেউ ওয়াজ কমন পড়েছে নাকি? কার কার গার্লফ্রেন্ড আছে হাত তোলো তো, যুবকরা, এই হাত তোলো। এটা কি বলবেন? বদ। এখন হাত তুলবে না, ওইদিকে যাব না। এই মাহফিলে গেছি, ওই যে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জে, আমার যুবক এসে কয়, হুজুর আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নাই, হুজুর কিছু আমল দেন। এমন আল্লাহর কসম বলতেছি, হুজুরকে আমল দেন কিছু দেখি, তো বাঁচার উপায় নেই। বললাম, কাহিনী কি? হুজুর আমি ছ্যাঁকা খাইছি। বললাম যে ছ্যাঁকা খায় তো বেকা হয়েছে, আর ভাত খাওয়া লাগবে না।
কইলাম যার জন্য তুমি পাগল জীবন দিতে চাও ওই বেটি তো টাকলার পাগল, কথা কয় না, তোমাকে শেখা দিয়েছে কারণ তোমার মাল নাই, মানি ইজ স্পিরিট। আরে ওটা আরবিতে কইলাম মাল, ইংলিশে হলো মানি, মানি ইজ স্পিরিট, টাকাই গতি, ঠিক না? তোমার নাই। তুমি কার পেছনে দৌড়াও? ও যদি একজন টাকাওয়ালা টাকলারে পায় তোমারে 3 তালাক দিয়ে চলে যাবো। দুনিয়া হচ্ছে স্বার্থের পাগল, টাকা থাকলে বলে আই লাভ ইউ, তোমার টাকা শেষ তোমাকে বলবে আই হেট ইউ। কার পেছনে দৌড়াও বেটা? পরামর্শ দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়বা, আয়াতুল কুরসি পড়বা, দোয়া দরুদ পড়বা, জিকির আজকার করবা। হুজুর এই ছাড়া উপায় নাই হুজুর, ওদের বিশ্বাস করা যায় না, কথা কেন রে? হ্যাঁ বুঝছি, শেখা খাওয়া পার্টি আছে, ঠিকের আওয়াজ খুব দিতেছে, হ্যাঁ ওয়াজ কমন পেয়ে গেছে। বাবারা যারা আছেন এদেরকে দ্রুত বিয়ে করে দেবেন, ঠিক আছে না নাই? এখনো ঠিক কইতেছে, ওয়াজ কমন পড়ছে তো, হুজুর তো পক্ষে ওয়াজ করতেছে, বাপ মারা তো বোঝে না। বাবা যারা দেরি করবেন না, ওদেরকে বিয়ের বয়স হলে দিয়ে দিবেন, জেনা কমে যাবে সমাজ থেকে। বর্তমান যুগে জেনা সহজ, বিয়ে কঠিন। 200 টাকা হলে জেনা করে যায়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। ভাইরা সেই দিকে চাইতে চাইবো না। আমি বলতে চাইছি যদি বলি আল্লাহ সারা দিন গুনাহ করি, আমার মনে আছে কিন্তু কথা আমি ভুলে যাই নাই, কাম টু দা পয়েন্ট আসছি। আল্লাহ যদি গুনাহ করি তুমি কতবার ক্ষমা করবা? কতবার ক্ষমা করবা? সারা দিন গুনাহ করি, আল্লাহ কয় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি ক্ষমা চাইবা যতবার আমি আল্লাহ তোরে ক্ষমা করব ততবার। তুমি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হবা, আমি আল্লাহ ক্লান্ত হব না, তিনি তো আমার রব, ঠিক না? তাকে ভোলা যাবে? ব্যাস 2 নম্বর পয়েন্ট। তার মানে আল্লাহকে রব মানবে যারা চূড়ান্ত বিজয়ী তারা। ক্লিয়ার? কোনো ভেজাল আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? ব্যাস 2 নম্বর পয়েন্ট। আল্লাহ পাক বলে ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন পড়বে যারা, মানবে যারা, চূড়ান্ত বিজয়ী তারা। একদম এই বাবা যাও কই, বসো। কথা শেষ, এখনই পয়েন্টগুলো শুধু বলে দিয়ে বিদায় নেব, ব্যাখ্যা দেব না। এই যে মাদ্রাসায় ছাত্ররা পড়ে না, পড়ে কি না? ব্যাস শুধু এই পয়েন্টটার ব্যাখ্যা হবে, বাকিগুলো ব্যাখ্যা হবে না। এই পয়েন্টটা হবে তাও 2 থেকে 2.5 মিনিট সংক্ষেপ কথা। এই যে বাবা জান আছে, ধরেন ওনার ছেলে মাদ্রাসায় পড়ে অথবা ওনার মেয়ে পড়ে, বোঝেন কিন্তু 3 ঘন্টার ওয়াজ 3 মিনিটে বলতেছি। উনি মারা গেল, ওনার সন্তানরাও মারা যাবে না একদিন? আচ্ছা কি হবে? আল্লাহ একটা নূরের টুপি বানায়া ওনার মাথায় পরায়া দিবে। 9,30,00,000 মাইল দূরের যে সূর্য, যে সূর্যটা হচ্ছে মডার্ন সায়েন্স বলছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যটা বাড়ির মতো দেখেন না, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সকালবেলা যে উঠলো, এই সূর্যটা যে আলো দিয়েছে, ওই যে নূরের যে টুপিটা আল্লাহ দেবে না কিয়ামতে, সন্তান হাফেজ হওয়ার কারণে ওই টুপিটার আলো হবে সূর্যের আলোর চাইতেও বেশি। সুবহানাল্লাহ, এত আসতে কেন? আপনারা চান না আপনাদের মাথায় নূরের টুপি পড়ুক? কথা কয় না রে, চান না? বাস তাহলে কোরআনটা পড়াবেন। আর একটা ছোট্ট কথা বলি, আপনি জান্নাতে চলে গেছেন, আপনার ছেলেটা ইয়াবা খায় জমিনে, দুনিয়ায় ফেন্সি খায়, তাস খেলে, ফ্রাশ খেলে, সন্তানটা মারা যাবে না? কিয়ামতের দিন নাজে আল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আপনাকে বুকের উপরে পাড়া দিয়ে ধইরা এনে জান্নাত থেকে জাহান্নামে ঢুকাবে। আল্লাহর কসম বলছি, কোরআন সামনে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বলিনি, কোরআন দিয়ে বলছি। পক্ষান্তরে আপনি জাহান্নামে গেছেন, আত্তাকওয়া মাদ্রাসায় আপনার ছেলেটা হাফেজ হয়েছে, আল্লাহকে বলবে আল্লাহ আমার হিমু হুজুর কই, আবুল হাসান হিমু হুজুর। আচ্ছা উদাহরণে বলতেছি, আচ্ছা আপনি বসেন আর কি,
ওনার ছাত্র যে হাফেজ হয়েছে, যে হাফেজা হয়েছে আজকে, যে আমার 4টা মেয়ে, আমার কলিজার এই 4টি যে ছাত্রী বন্ধুরা যারা আছে, এরা যারা আল্লাহর জন্য যারা কোরআন হেফজ করেছে, ওরা বলবে আল্লাহ আমাদের হিমু হুজুর কই? কয় দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা, ও আচ্ছা, দেখবে আমল নামা কয় একটা নেকির কারণে উনি এখনো জান্নাতে যেতে পারেনি। উনি আমাকে হাফেজা বানাইছে আল্লাহ, উনি জাহান্নামে থাকবে, আমি জান্নাতে যাব না। হুজুরকে একটু আনেন তো, নিয়ে আসবে। আরে ভাই কোরআন দিয়ে বলছি, আল্লাহ আমার মা বাপ কই? কেন জাহান্নামে? বের করে নিয়ে আসেন, নিয়ে আসবে। কই জাহান্নামে জ্বালান কে? পানি আগে নিভান, পানি দিয়ে আগুনটা গা থেকে নিভাবে। আমার ভাই কই? আমার বোন কই? লজিং বাড়ি মাস্টার কই? আনতেছি, দাঁড়াও, দ্রুত আনতেছি। ফেরেশতা পাঠায় দিয়ে আনবে। আশারাতে মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার। আল্লাহর কসম, নবী বলে কমপক্ষে 10 জনকে ফার্স্ট চান্সে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। তোমাদের আর কি ওয়াজ করব বলো? 3 ঘন্টার ওয়াজ হয়ে গেছে। ডিসিশন ইজ ইয়োর্স। সারাদিন কোরআন হাদিস বুঝাবো, লাভ হবে না এ জাতির। খালি বলছি কোরআন পড়াইবেন, জান্নাতে চলে যাবেন, স্পষ্ট কথা। চান না জান্নাতে যাইতে? যদি বলি কারা কারা হাত তোলেন দেখি আপনার সন্তান জানাজা দিতে পারবে এমন কে কে আছেন? মরলে জানাজা দিতে পারবে। আমার যে ছেলেরা আজকে জানাজা দিয়ে দেখাইলো প্র্যাকটিক্যাল, এমন কার কার সন্তান জানাজা করতে পারবে? হাত তোলেন দেখি। কথা শেষ করবো এখন। গণেন তো দেখি কয়জন ভাই, গণেন। হিমু ভাই গণেন না, গণেন। এইটা ওয়াজ কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 ধরুন 20 30 জন নাকি? আপনাদের বাকিদের অবস্থা কি হবে? এই মিয়া বিয়ে করে নিতে অল্প কয়েকজন যুবক, বাকিগুলো তো আড্ডা পিটাইতেছে, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। কথা কেন রে? পাবজি নিয়ে ব্যস্ত। আহা, আমার দোয়া আপনার জন্য 50-50 চান্স। কবুল হতেও পারে, নাও হতে পারে। তবে হ্যাঁ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর ওয়ারিস। কিন্তু আপনার সন্তানের দোয়া কোনো পর্দা নাই, ডাইরেক্ট কবুল। কথা মনে থাকবে। স্কুলে পড়ান, অসুবিধা নাই। মাদ্রাসায় কোরআন শরীফটা শিখায়েন। ও ডাক্তার হবে, তবে কসাই ডাক্তার হবে না। ইঞ্জিনিয়ার হবে, তবে বাটপার হবে না। মনে থাকবে। 2 নাম্বার, কোরআন পড়বে, মানবে, পড়াবে যারা, চূড়ান্ত বিজয়ী তারা। বলবো সময় নাই, এই আয়াত অনেক আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ পাক কোরআনটা মুমিনের জন্য শিফা। ব্যাস 3 নাম্বার পয়েন্ট। আল্লাহ বলে ওয়াকিমিস সালাহ। ও সরি, 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসা করছে যারা, চূড়ান্ত বিজয়ী তারা। কত বড় দালাল হলে, ভরসা উঠে গেলে বাইতুল মুকাররমের খতিবকে পর্যন্ত পালাতে হয়। সরকার পালাবার পরে ইমামও পালাইছে। বেটার কি পরিমাণ ইমান! আহা, জালেম শাহিদ দোসর হয়ে গিয়েছিল। অনেক মানুষের ইমান চলে গিয়েছিল যে আল্লাহ কই, তুই কই? আল্লাহ পারে। মায়ের খাইলাম, শেষ হইলাম, আল্লাহ তো জালেম শাহীকে বিদায় করতে পারে না। কথা কয় না? ইমান প্রায় চলে গিয়েছিল। আল্লাহ কয় আল্লাহর উপরে ভরসা করে যারা, বিজয়ী তারা। এর ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে, অনেক টাইম লাগবে, বলবো না, সময় নেই। 4 নাম্বার পয়েন্ট, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 30 সেকেন্ডে কথা শেষ। 4 নাম্বার পয়েন্ট, ইউকিমুনাস সালাত, নামাজ পড়ে যারা, বিজয়ী তারা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবী বলে প্রথম হিসাব হবে নামাজের। নামাজটা কি পড়বেন? আওয়াজ কম, পড়বেন? শোনেন সাহেব, এই যে, এই হ্যালো, শোনেন। 8 ঘন্টা সারাদিন জমিনে কাজ করেছেন, নিজের রিক্সা, বাড়ি গাড়ি, রিক্সা চালিয়েছেন, চাকরি বাকরি ব্যবসা করেছেন, থাকে না কাজ? 8 ঘন্টা নিজের কাজ করেছেন।
শোয়ার সময় এশার নামাজটা পড়লেন না কেন? 8টা মিনিট কি আল্লাহকে দেওয়া গেল না? আপনি কেমনে এত নাফরমান হইলেন বলেন তো? বলেন তো? সাপ সেজদায় পড়ে আছে, গরু রুকুতে পড়ে আছে, কেন এত নাফরমান হলেন বলেন তো? জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, গাছপালা তরুলতা পর্যন্ত আল্লাহর জিকির করছে। আর যাই করেন আল্লাহর হস্তে নামাজটা পড়েন। কিয়ামতে প্রথম হিসাব হবে নামাজের। পড়া যাবে? পড়া যাবে? বেশ, 5 নম্বর পয়েন্ট, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাস্তায় ব্যয় করে যারা বিজয়ী তারা। কোরআন শরীফ আজকে কিনে দিয়েছেন না? এই যে কোরআন শরীফ, আল্লাহর কসম আপনি বিজয়ী। এই কোরআন শরীফটা ছিঁড়বে কমপক্ষে 20-30 বছর লাগবে, বেশিও লাগতে পারে, তাই না? এই 20-30 বছরে আপনার সওয়াব আমল নামায় থাকবে। এই 20-30 বছরে কমপক্ষে 100 জন হাফেজ হবে। ওই 100 জন 100 হাফেজ তৈরি করবে। ওই 100 জন আরো 200 জন তৈরি করবে। করবে কিনা বলেন? আরে করবে কিনা বলেন? কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাইতেই থাকবেন। অতএব নবীর ঘরে দান করবেন। পারা যাবে? পৃথিবীর সকল মাদ্রাসা, সকল মুসলমানদের। নবী বলে আল মাদ্রাসাতু বাইতি, নবীর ঘরে দান করে যারা সরাসরি নবীর হাতেই উপহার পাঠায় তারা। মাদ্রাসাকে দেখে রাখবেন, বলে রাখছি। শেষ কথা, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা, সুদ খায় না যারা বিজয়ী তারা। বর্তমান যুগের 90% লোক সুদের সাথে জড়িত। ধনীর দুলালেরা সরাসরি ব্যাংকের সাথে 1 কোটি তুলে একটা 4 তলা বাড়ি কইরা ভাড়া দিয়েছে। ভাড়া তোলে, খায় আর কিস্তি দেয়। নেমক হারাম, কথা কয় না, হারামখোর। স্পষ্ট ভাষা। রাসূল বলে আর রিবা সাবুনা জুজান আইসারু হায়ান কি রাজুলু উম্মু। নবী বলে যে সুদ খায় 70টা গুনাহ করে, সবচেয়ে নিজের ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে সে জিনা করে। কথা শেষ। 7 নম্বর পয়েন্ট, পিতামাতার সাথে খেদমত করে যারা, পিতামাতার খেদমত করে যারা বিজয়ী তারা। এতটুকুই বলতে চাই আজকে সমাপনী মন্তব্যে। ইমানের জন্য সাহাবীরা যেভাবে জীবন দিয়েছে, হযরত বেলালের মতো সেই খাব্বাব খোবাইবের মতো ইমানদার হতে চান না? যেমন খাব্বাব খোবাইবরা জীবন দিয়েছে, ইসলামের জন্য হানজালা জীবন দিয়েছে, শুধু আজান শুনে নয় আমল করেছে। হযরতে নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন জীবন দিয়েছে, হযরত খোবাইব যেমন ফাঁসির মঞ্চে ঝুলেছে। আমাদের পৃথিবীর দেশে দেশে শহীদ কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ অধ্যাপক গোলাম আজম, আমাদের শহীদ আল্লামা সাইদিরা যেইভাবে ইসলামের জন্য নবীর মতো জীবন দিলেন, প্রয়োজনে সেই শহীদ ঈদগাহে নাম লেখিয়ে খাব্বাব খোবাইবের মতো জীবন দিয়ে ইসলামের জন্য জীবন কোরবান করতে আমরাও রাজি। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে রাজি নই, রাজি নই, রাজি নই। এই পক্ষে কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাও।